ওম নম শিবায়। বন্ধুরা, শিব মহাপুরাণ কাব্যের আজ 14তম দিন। এর আগে শিব মহাপুরাণ কাব্যের 1 থেকে 13তম অধ্যায় পর্যন্ত যারা যারা দেখেননি এই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। গতকাল আমরা আলোচনা করেছিলাম ব্রহ্মাদেব কিভাবে মা সতী এবং মহাদেবের বিবাহ সম্পন্ন করেছিলেন। আজ তার পরবর্তী অংশ আমরা আলোচনা করব। মহাদেব তাই ব্রহ্মাকে বললেন, এখন আমি প্রসন্ন, বলো তুমি আমার কাছে কি বর চাও? তুমি আমার আচার্য, তাই তুমি যেটি চাইবে আমি নির্দ্বিধায় সেটিই দেব। শিবের এই কথা শুনে ব্রহ্মা ভক্তি ভরে হাত জোড় করে বিনীতভাবে তাকে প্রণাম করলেন এবং বললেন, হে দেবেশ, যদি আপনি সন্তুষ্ট হন এবং আমি যদি আপনার থেকে বর পাওয়ার যোগ্য হই, তবে আমি একটি কথা নিবেদন করি, আপনি সেটি পূর্ণ করুন। হে মহাদেব, আপনি এইরূপেই এই বেদির উপর চিরকাল বিরাজমান থাকুন, যাতে আপনাকে দর্শন করে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়। হে চন্দ্রশেখর, আপনার সান্নিধ্যে আমি এই বেদির নিকট একটি আশ্রম স্থাপন করতে তপস্যা করতে চাই। এটিই আমার একমাত্র আকাঙ্ক্ষা। চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে রবিবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এই মৃত্যুলোকে যে ব্যক্তি ভক্তি করে আপনার দর্শন করবে, তার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হোক, অপার পুণ্যের বৃদ্ধি হোক এবং সমস্ত রোগ সম্পূর্ণরূপে দূর হয়ে যাক। যে নারী দুর্ভাগ্যা, বন্ধা, কানী বা রূপহীন, সেই নারীরাও আপনার দর্শন মাত্রই নিশ্চয়ই দোষ মুক্ত হয়ে যাবে। আমার এই কথা শুনে শিবের আত্মা আনন্দে পূর্ণ হয়ে উঠল। তিনি আনন্দে প্রসন্ন হয়ে বললেন, হে বিধাতা, তেমনই হবে। আমি তোমার কথায় সমস্ত জগতের কল্যাণের জন্য আমার পত্নী সহ এই বেদিতে সুস্থিরভাবে অবস্থান করব। এ কথা বলে শিব নিজ পত্নী সহ তার অংশরূপিণী মূর্তি প্রকাশ করে বেদির মাঝখানে স্থাপন করলেন এবং পরে আত্মীয়দের প্রতি স্নেহবশত পরমেশ্বর শঙ্কর দক্ষের কাছ থেকে বিদায় নিয়ে তার পত্নী সহ কৈলাস পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। তৎপূর্বে দক্ষ শিবের স্তব করলেন, প্রার্থনা করলেন। সকল দেবতা, ঋষি, শিবগণ ও অন্যান্য সবাই নানা স্তব করে জয়ধ্বনি করলেন। তারপর দক্ষের অনুমতিতে শিব আনন্দ চিত্তে সতীকে তার বাহন বৃষভের উপর বসালেন এবং নিজেও তাতে আরোহণ করলেন। তারা হিমালয়ের দিকে যাত্রা করলেন। তখন নবদম্পতি সেই অপূর্ব রূপ দেখে বিষ্ণু প্রভৃতি সকল দেবতা, মরীচি প্রভৃতি মহর্ষি ও অন্যান্য সকলে আবির্ভূত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। দক্ষ তাদের দেখে মোহিত হয়ে পড়লেন। তৎক্ষণে বাদ্যযন্ত্র বাজতে লাগলো, মধুর সুরে গীত হতে লাগলো এবং সকলেই শিবের কল্যাণময় শুভ উজ্জ্বল যশগান করতে করতে তাদের অনুসরণ করতে লাগলো। ভগবান শঙ্কর রাস্তাতেই দক্ষকে আনন্দ সহকারে বিদায় দিলেন এবং নিজ গৃহ কৈলাসে পৌঁছালেন। শিব তখন সমস্ত দেবতাদেরও বিদায় জানালেন, তবে তারা শিবের সঙ্গে চলতে লাগলেন। সবাই ধীরে ধীরে হিমালয় পর্বতে পৌঁছালেন। কৈলাস ধামে সবার আগমন হলো। সেখানে আবার এক বৃহৎ উৎসব অনুষ্ঠিত হলো। তারপর ভগবান শিব দেবতাগণ, মুনিগণ ও অন্যান্যদের যথাচিত আদর সম্মান দিয়ে খুশি করে বিদায় জানালেন। সকলে নিজ নিজ লোক বা গৃহে ফিরে গেলেন। ভগবান শিবও তখন দক্ষকন্যা সতীসহ হিমালয় শৃঙ্গে আনন্দে বিহার করতে লাগলেন। সুত গোস্বামীর উপসংহার। সুত গোস্বামী বললেন, হে মুনিগণ, প্রাচীনকালে স্বয়ম্ভু মন্বন্তরে ভগবান শঙ্কর ও সতী দেবীর বিবাহ যেভাবে সম্পন্ন হয়েছিল, সেই সমস্ত কাহিনী আমি তোমাদের বললাম। যে ব্যক্তি বিবাহকালীন সময়ে যজ্ঞে অথবা কোনো শুভকর্মের সূচনায় ভগবান শঙ্করের পূজা শান্ত চিত্তে এই কাহিনী শ্রবণ করে, তার সমস্ত কর্ম ও বিবাহ অনুষ্ঠান কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয় এবং অন্য সকল শুভকর্ম নির্দ্বিধায় সম্পন্ন হয়। এই অত্যন্ত শুভ কাহিনীকে প্রেমে সহকারে শ্রবণ করলে বিয়ে হতে চলা কন্যা সুসংস্কারিতা, সচ্চরিত্রা, গুণবতী, সৌভাগ্যশালিনী, সধবা, পুত্রবতী হয়। তাই প্রতিটি কন্যার উচিত তার বিবাহের পূর্বে এই প্রসঙ্গ শ্রবণ করা। কৈলাস ও হিমালয় পর্বতে শিব ও সতীর বিবাহ বিরাহের বিস্তারিত বর্ণনার পর ব্রহ্মাদেব বললেন, হে মুনি, একদিনের কথা। দেবী সতী একান্তেই ভগবান শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাকে ভক্তি ভরে প্রণাম করে 2 হাত জোড় করে তিনি দাঁড়িয়েই রইলেন।
তখন সতী বললেন, হে মহাদেব, হে করুণা সাগর, আপনার উপর দয়া করুন, আমার উপর আপনি দয়া করুন। আপনি পরম পুরুষ, সর্বত্রের স্বামী। আমি ধন্য, কারণ আমি আপনার প্রিয়া, আপনার সঙ্গিনী হয়েছি এবং আপনার সঙ্গে সুন্দর বিহার করছি। আমি বহু বছর ধরে আপনার সঙ্গে বিহার করেছি, এতে আমি পরিপূর্ণ সন্তুষ্ট। এখন আমার মন সেই দিক থেকে সরে গেছে। আমি এখন সে পরম তত্ত্বের জ্ঞান লাভ করতে চাই, যা অতুল সুখ প্রদানকারী এবং যার দ্বারা জীব এই সংসারের দুঃখ থেকে অনায়াসে মুক্তি পেতে পারে। আমার প্রতি করুণা করুন এবং আমাকেই সেই জ্ঞান বলুন। দেবী সতীর এই মনোমুগ্ধকর প্রশ্ন শুনে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন, হে দক্ষ নন্দিনী, আমি তোমাকে সেই পরম তত্ত্বের বর্ণনা করি যার দ্বারা কামনাবদ্ধ জীব তৎক্ষণাৎ মুক্ত হতে পারে। তুমি সেই জ্ঞানকেই পরম তত্ত্ব জ্ঞান করো। এই ত্রিলোকে তার গুণজ্ঞ জানেন এমন কেউ খুবই বিরল। যে যেমন যেমন রূপে আছেন সবাই আমার স্বরূপ। সেই বিজ্ঞানের মূল হলো আমার ভক্তি, যা ভোগ এবং মোক্ষ উভয় ফল প্রদান করে এবং সেটি আমার কৃপায় লাভ হয়। ভক্তির 9 প্রকার বলা হয়েছে। ভক্তি যে জ্ঞানে কোনো পার্থক্য নেই। ভক্তি এবং জ্ঞানী উভয়ে চিরসুখ লাভ করে। যে ব্যক্তি ভক্তির বিরোধী সে জ্ঞানের অধিকারী হতে পারে না। আমি সর্বদা ভক্তের অধীন থাকি। ভক্তির প্রভাবে আমি জাতিহীন নিচু পরিবারের ঘরেও চলে যাই, এতে কোনো সন্দেহ নেই। ভক্তি 2 প্রকার, সগুণা এবং নির্গুণা। যে ভক্তি শাস্ত্র অনুযায়ী বিধি মেনে হয় এবং হৃদয়ের স্বাভাবিক আকর্ষণ থেকে উচ্চারিত হয়, সেই ভক্তি শ্রেষ্ঠ। আর যেটি শুধুমাত্র কামনা নির্বদ্ধ, তার নিম্ন শ্রেণীর ভক্তি। নৈষ্ঠিক ভক্তি 6 প্রকারের। অনৈষ্ঠিক ভক্তি একমাত্র একটি প্রকারের বলে গণ্য করা হয়েছে। মুনিগণ সগুণা ও নির্গুণা উভয় ভক্তির 9টি অঙ্গ বলেছেন। 1 শ্রবণ মানে শোনা, 2 কীর্তন মানে গান করা, 3 স্মরণ মানে স্মরণ করা, 4 সেবন মানে সেবা করা, 5 দাস্য মানে দাসত্ব অনুভব করা, 6 অর্চন মানে পূজা করা, 7 বন্দন মানে নমস্কার করা, 8 সখ্য মানে বন্ধুত্ব ভাব এবং 9 আত্মনিবেদন অর্থাৎ সম্পূর্ণ সমর্পণ। এই 9টি হলো ভক্তির অঙ্গ। এগুলি ভোগ ও মোক্ষ উভয়ই প্রদান করে। এখন প্রত্যেকটি পৃথক লক্ষণ শোনো। 1 শ্রবণ। যে ব্যক্তি সুস্থিত আসনে বসে দেহ ও মনকে স্থির রেখে ভক্তি ও আনন্দের সঙ্গে দৈনন্দিনভাবে ঈশ্বর কাহিনী কীর্তন শ্রবণ করে এবং তা কানে শুদ্ধতার সঙ্গে অমৃত রসের মতো পান করে, তার এই সাধনকে শ্রবণ বলা হয়। 2 কীর্তন। যিনি হৃদয় আকাশে ভগবানের জন্ম ও কর্ম স্মরণ করে ভক্তি ভরে নিজের কণ্ঠে উচ্চ শব্দে ঈশ্বরের গুণগান করে, তার ক্রিয়াকে বলা হয় কীর্তন। স্মরণ। যিনি ঈশ্বরের সর্বত্র ও সর্বদা বর্তমান জেনে এই সংসারের নির্ভয়ে বিচরণ করে, তাকে বলা হয় স্মরণকারী। 4 সেবন। ভোর থেকে প্রতিটি সময় সাধ্যমতো হৃদয় ও ইন্দ্রিয় দিয়ে ঈশ্বরকে যিনি সেবা করেন, সেই দ্বারাকে বলা হয় সেবন। 5 দাস্য। নিজেকে ভগবানের দাস জ্ঞান করে হৃদয়ের ভেতর ঈশ্বরের প্রিয় রেখে তার ইচ্ছা মতো সব কিছু করে, এটি দাস্য নামে পরিচিত। 6 অর্চন। ধনসম্পত্তি ও ক্ষমতা অনুসারে শাস্ত্রবিধি অনুসারে পদ্মাদি ষোড়শ উপাচারে ভগবানের পূজা করা হয়, এটিকে বলা হয় অর্চন। 7 বন্দন। মনে ও বাণীতে স্তব মন্ত্রের মাধ্যমে 8 অঙ্গকে ভূমিতে লাগিয়ে ঈশ্বরকে নমস্কার করা, এটাই হলো বন্দন। 8 যা সখ্য। ঈশ্বর যা করেন, মঙ্গল কিংবা অমঙ্গল, সবই আমার কল্যাণের জন্য, এই দৃঢ় বিশ্বাস স্থাপনই হলো সখ্য। এবং 9 হলো আত্মনিবেদন। দেহসহ যা কিছু নিজের বলে মনে হয়, যা কিছু ভগবানের আরাধনায় উৎসর্গ করা হয়, নিজের জন্য কিছু না রেখে নির্বাক এবং নির্ভীক হওয়া, এটাকেই বলা হয় আত্মনিবেদন। এই হলো ভক্তির 9টি অঙ্গ, যেগুলি ভোগ ও মোক্ষ উভয়ই প্রদানকারী। ভক্তির সর্বোচ্চ রূপ এবং পরম জ্ঞান। ঈশ্বর যা কিছু করেন, মঙ্গল হোক বা অমঙ্গল, সবই আমার কল্যাণের জন্য করেন।
নিজের দেহ সহকারে কিছু বলে মনে হয় সবই ভগবানের সন্তুষ্টির জন্য তাকে উৎসর্গ করে দেওয়া, নিজের জন্য কিছু না রাখা কিংবা জীবনের রক্ষণ পালনের চিন্তা থেকে মুক্ত হওয়াই আত্মসমর্পণের ভক্তি। এই ভক্তির 9 অঙ্গ যেগুলি ভোগ ও মোক্ষ প্রদান করে, এই সব সাধন থেকেই সত্যিকারের জ্ঞানের উদয় হয়। এই সমস্ত ভক্তিমূলক সাধন আমার অর্থাৎ শিবের অত্যন্ত প্রিয়। শিবের মুখে ভক্তির গুরুত্ব শুনে সতীর প্রসন্নতা। ভগবান শিবের মুখ থেকে ভক্তির এমন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা শুনে দক্ষ কন্যা সতী অত্যন্ত আনন্দিত হলেন। এরপর ভগবান শিব তার জিজ্ঞাসা মেটাতে তাকে বস্ত্র, যন্ত্র, মন্ত্র, শাস্ত্র, তার মাহাত্ম্য এবং জীবনের মুক্তির জন্য ধর্ম সংক্রান্ত নানান সাধন সম্পর্কে বিশদ জ্ঞান দান করলেন। তিনি প্রাণীদের কল্যাণার্থে সমস্ত শাস্ত্রকে প্রেম ভরে বর্ণনা করলেন, যার মধ্যে ছিল 5টি অঙ্গযুক্ত তন্ত্রশাস্ত্র, যন্ত্রশাস্ত্র, বিভিন্ন দেবেশ্বরদের মাহাত্ম্য, ইতিহাস ও কাহিনী সহ তাদের ভক্তদের গৌরব, বর্ণাশ্রম ধর্ম, রাজধর্ম, পুত্র স্ত্রীর ধর্ম এবং কখনো ধ্বংস না হওয়া শাশ্বত বর্ণাশ্রম ধর্ম, প্রাণীর সুখদায়ক আয়ুর্বেদ, চিকিৎসা শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বিশদ বিবরণ। এভাবে শিব ও সতী পরম ব্রহ্মলোকে কৈলাস পর্বতে বাস করতে লাগলেন। তারা সাধারণ গৃহস্থের জীবন রীতির মতোই লীলায় মগ্ন থাকতেন। এরপর এক সময় মহাদেবী সতীকে স্বামীর বিচ্ছেদ সহ্য করতে হলো। এমনকি শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন বিদ্বানগণও বললেন, তবে প্রকৃতপক্ষে তাদের পারস্পরিক বিচ্ছেদ কি সম্ভব? কারণ তারা তো শব্দ অর্থের মতো চিরকাল একত্রে বিরাজমান, শক্তি ও শক্তিমান একে অপরের অবিচ্ছেদ্য অংশ। তবুও লীলায় প্রতি আকর্ষণ থাকার ফলে সবকিছুই সংঘটিত হওয়া সম্ভব। এক সময় দক্ষ কন্যা সতী দেখলেন, আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন। এই উপলব্ধি থেকে তিনি পিতার যজ্ঞে গেলেন। সেখানে শিবের অবমাননা দেখে তার অন্তর জ্বলে ওঠে এবং তিনি দেহত্যাগ করেন। এই সতী পুনর্জন্ম নিয়ে হিমালয়ের ঘরে পার্বতী নামে আবির্ভূত হন এবং তীব্র তপস্যা করে পুনরায় বিবাহের মাধ্যমে ভগবান শিবকে লাভ করেন। তখন নারদ মুনি প্রশ্ন করলেন, হে মহাভাগ, এই ঘটনা তো আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগছে। অবশেষে ভগবান শঙ্কর নিজ প্রাণপ্রিয় ধর্মপত্নী সতীকে কেন ত্যাগ করলেন? আপনার পুত্র দক্ষ যজ্ঞে তার অবমাননা কিভাবে হলো? আর সতী পিতার যজ্ঞে গিয়ে কিভাবে নিজের দেহ ত্যাগ করলেন? তারপর মহাদেবী বা কী করলেন? এইসব বিষয়ে আমাকে বলুন। তখন ব্রহ্মাদেব বললেন, হে আমার শ্রেষ্ঠ পুত্র নারদ, এইসব ভগবান শঙ্করেরই লীলা। তিনি অসংখ্য রকমের লীলা করেন। তিনি স্বাধীন ও বিকারহীন। রাম ভেটাল নীলবন্ধন একবারকার ঘটনা। 3 লোকে বিচরণকারী ভগবান রুদ্র সতীসহ বৃষভে আরোহণ করে পৃথিবীতে ভ্রমণ করছিলেন। ঘুরতে ঘুরতে তারা দণ্ডকারণ্যে পৌঁছালেন। সেখানে তারা লক্ষ্মণ সহ ভগবান শ্রী রামকে দেখতে পেলেন, যিনি রাক্ষস রাবণ কর্তৃক ছল করে অপহৃত তার প্রিয়া সীতার খোঁজ করছিলেন। হাসিতে হাসিতে এভাবে আহ্বান করতে করতে তিনি সেখানে ঘুরতে বেড়াচ্ছিলেন এবং বারবার কান্না করছিলেন। সেই সময় উদার চিত্ত সর্বকামপূর্ণ ভগবান শিব বড় আনন্দ সহকারে তাকে প্রণাম করলেন এবং জয়ধ্বনি করতে করতে অন্যদিকে চলে গেলেন। ভক্তভঞ্জন ভগবান শিব সেই অরণ্যে শ্রীরামের সামনে নিজেকে প্রকাশ করলেন না। এই শিবের মহামায়া দেখে সতী অত্যন্ত বিস্মিত হলেন। তার মনে প্রশ্ন জাগলেন, হে দেব দেবেশ, আপনি তো সকলের দ্বারা প্রণম্য, সকলের উচিত আপনাকে সেবা ও ধ্যান করা। তবে এই 2 পুরুষ কে? সতী বললেন, এই 2 পুরুষের আকৃতি কেন এমন ব্যাকুল মনে হচ্ছে, যেন বিরহ ব্যথার কাতর। যিনি বয়সে বড়, তার অঙ্গের কান্তি নীল পদ্মের মতো শ্যামবর্ণ, তাকে দেখে আপনি কেন এমন আনন্দিত হয়ে উঠলেন? আপনার চিত্ত তাদের দর্শনে এত প্রফুল্ল হলো কেন? অনুগ্রহ করে আপনি আমার এই সংশয় দূর করুন। ভগবান শিব বললেন, হে দেবী, এতে আশ্চর্যের কিছুই নেই। এই 2 ভাই বিদ্যের দ্বারা পূজিত হন। তাদের নাম শ্রীরাম এবং লক্ষ্মণ। তাদের আবির্ভাব হয়েছে সূর্যবংশে। তারা দুজনে দশরথের জ্ঞানী
ও ধর্মপরায়ণ পুত্র। যিনি ছোট গৌরবর্ণ, তিনি অংশরূপ সং, তার নাম হল লক্ষণ, যে শেষনাগের অবতার। আর যিনি বড় ভাই, তার নাম শ্রীরাম, তিনি ভগবান বিষ্ণু নিজেই নিজের সমস্ত অংশসহ এই ধরুতে অবতীর্ণ হয়েছে সাধুজনদের দ্বারা রক্ষা এবং সমস্ত জগতের কল্যাণের জন্য। এই পর্যন্ত বলেই ভগবান শম্ভু চুপ হয়ে গেলেন। তবে শিবের কথা শোনার পরও দেবী সতী তার কথায় বিশ্বাস করতে পারলেন না। সতীর মনে হলো ভগবান যা বলছেন তা সত্য কিনা আমি নিজেই যাচাই করব। কথা বুঝে লীলা বিশারদ অনাদি ও চিরন্তর শম্ভু বলেন, হে দেবী, যদি তোমার মনে আমার কথার প্রতি সন্দেহ থেকে থাকে তবে তুমি নিজেই গিয়ে নিজের বুদ্ধি অনুযায়ী শ্রীরামের পরীক্ষা করে দেখো, যেভাবে তোমার মোহ দূর হবে তাই তুমি করো। আমি এই বট গাছের নিচে দাঁড়িয়ে থাকব। সতীর রূপ পরিবর্তন ও রামের সামনে আগমন। তখন সতী ভাবতে লাগলেন, আমি বনচারী রামের পরীক্ষা কিভাবে করব। শেষে ভাবলেন, আমি সীতারূপ ধরে রামের সামনে যাব। যদি রাম আসলেই বিষ্ণু হন তবে তিনি আমাকে চিনে ফেলবেন, নচেত বুঝবো তিনি একজন সাধারণ মানব। এই ভাবনা নিয়ে সতী সীতার রূপে শ্রীরামের কাছে পরীক্ষা নিতে গেলেন, কিন্তু আসলে সতী ইতিমধ্যে শিবের মায়ায় জড়িয়ে পড়েছিলেন। শ্রীরামের সর্বজ্ঞাতা ও সতীকে চিনে ফেলা। সতীকে সীতার রূপের সামনে আসতে দেখে ভগবান শ্রীরাম, রঘুকুল নন্দন যিনি সব কিছু জানেন, তৎক্ষণাৎ শিব শিব জপ করতে করতে হাসলেন। তিনি সতীকে প্রণাম করে বললেন, হে দেবী সতী, আপনাকে নমস্কার। ভগবান শম্ভু কোথায়? আপনি স্বামীবিহীন এই বনে একা কি করছেন? আপনি নিজের স্বরূপ ত্যাগ করে এই নতুন রূপ কেন ধারণ করলেন? দয়া করে এর কারণ বলুন। শ্রীরামের কথা শুনে সতী বিস্মিত হতবাক হয়ে গেলেন। তার মনে শিবের কথাগুলি ফিরে এলো। তিনি উপলব্ধি করলেন শিব যা বলেছেন তা একেবারেই সত্য। তিনি মনে মনে অত্যন্ত লজ্জিত হলেন। শ্রীরামকে সাক্ষাৎ বিষ্ণু জেনে তিনি তার সঠিক রূপে ফিরে এসে বললেন এবং মনে মনে ভগবান শিবের চরণ কমলে ধ্যান করলেন। এরপর তিনি বললেন, হে রঘুনন্দন, আপনি সত্যিই পরমেশ্বর। ভগবান শিব আমার ও তার সঙ্গীদের সঙ্গে এই পৃথিবীতে ভ্রমণ করতে করতে এই বনে এসেছিলেন। বন্ধুরা, এর পরবর্তী অংশ আমরা আগামী দিন শ্রবণ করব। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের কাহিনীটি সমাপ্ত করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।